আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমজিরাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। আজ তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, আমজিরাট মাধ্যমিক বিদ্যালয়। আমরা পূর্বের ক্লাসে 3.1 অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজ আমি তোমাদেরকে 9.1 অধ্যায়ের ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতেছো একটা ষড়ভুজ এঁকেছি। তোমরা খাতা কলম নিয়ে সবাই এই ষড়ভুজটা এঁকে নাও। ষড়ভুজের এই মাথা এখানে দিয়েছি আমরা টেন থিটা, তারপরে বিন্দুতে দিয়েছি সাইন থিটা, তারপরে বিন্দুতে দিয়েছি কস থিটা, তারপর এখানে দিয়েছি কট থিটা, তারপর কসেক থিটা, এখানে দিয়েছি সেক থিটা। আমরা টেকনিকের মাধ্যমে ত্রিকোণমিতিক সূত্রগুলোকে এখন বের করব। শিক্ষার্থীরা, এই ষড়ভুজটার পাশাপাশি যে কোনো 3টি বিন্দু নেবা। পাশাপাশি যে কোনো 3টি বিন্দুর ক্ষেত্রে পাশাপাশি যে কোনো 3টি বিন্দুর ক্ষেত্রে, পাশাপাশি যে কোনো 3টি বিন্দুর ক্ষেত্রে সূত্র হলো a = b/c। তোমরা পাশাপাশি যে কোনো 3টি বিন্দুর ক্ষেত্রে সূত্র হলো a = b/c। তাহলে দেখো, আমরা পাশাপাশি 3টা বিন্দু নেই। এই বিন্দুটা, এইটা আর এইটা, পাশাপাশি 3টা বিন্দু নিলাম। 3টা বিন্দুর পাশাপাশি 3টা বিন্দু নিলে প্রথমটা হলো a, তারপরটা b, তারপরটা c। তাহলে টেন থিটা, প্রথম হলো টেন থিটা। দেখো, টেন থিটা ইকুয়াল টু এ, এটা তো সি, এ এটা বি, এটা সি। তাহলে টেন থিটা ইকুয়াল টু এই সাইন b/c, বি এটা বি, এটা সি। তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। দেখো কত সুন্দর হয়ে গেছে। টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার দেখো, সাইন থিটা ইকুয়াল নেই। সাইন থিটা ইকুয়াল টু যদি হয় তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। তাহলে a = b/c। তাহলে এটা যদি এ হয় তাহলে পরটা বি কস থিটা, তারপরটা সি কট থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই কট থিটা। শিক্ষার্থীরা, আবার দেখো, এখানে আমি সেক থিটা নেই। সেক থিটা ইকুয়াল কী হতে পারে? এটা এ, এটা বি, এটা সি। তাহলে সেক থিটা ইকুয়াল টু হতে পারে টেন থিটা বাই সাইন থিটা, টেন থিটা বাই সাইন থিটা। সেক থিটাগুলো হয়েছে টেন থিটা বাই সাইন থিটা। আমরা এখানে টেন থিটা, সাইন থিটা, সেক থিটা পাশাপাশি 3টা বিন্দু নিয়েছি, ঘড়ির কাঁটার দিকে নিয়ে করছি। তোমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে করলেও সূত্রগুলো হবে। দেখো, আমরা এবার প্রথম করছি ঘড়ির কাঁটার দিকে, এখন করি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে করি। দেখো, সেক থিটা লিখছি আমরা, কস থিটা লিখি। কস থিটা ইকুয়াল টু, আগে ঘড়ির কাঁটার দিকে নিলে হবে কট থিটা বাই কসেক থিটা। আমরা বিপরীত দিকে নিয়ে করি সাইন থিটা বাই টেন থিটা, সাইন থিটা বাই টেন থিটা। দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে করছি, কস থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই টেন থিটা। তাহলে আমরা এবার
সাইন থিটা সূত্র বের করছি, সাইন থিটা উল্টা বের করি। সাইন থিটা কী হবে, ঘড়ি কাটার বিপরীত দিকে নিলে সাইন থিটা ইকুয়াল টু হবে টেন থিটা বাই সেক থিটা, টেন থিটা বাই সেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু দাঁড়া আছে টেন থিটা বাই সেক থিটা। দেখো আমরা আরও লিখতে পারি কসেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, কসেক থিটা ইকুয়াল টু লেখা যায় ঘড়ি কাটার দিকে নিলে হবে, ঘড়ি কাটার দিকে নিলে হবে সেক থিটা বাই টেন থিটা, সেক থিটা বাই টেন থিটা। যদি আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে নেই তাহলে কসেক থিটাকে লেখা যায় ঘড়ি কাটার বিপরীত দিকে নিয়ে, বিপরীত হলে উল্টা, তাহলে কট থিটা বাই কস থিটা। কস থিটা। শিক্ষার্থীরা তোমরা এই সর্বুষ্টা থেকে ত্রিকোণমিতির সবগুলোর সূত্র বের করতে পারবা শুধু টেকনিক ব্যবহার করে। দেখো সূত্রটা দিন লিখছি কি, এ ইকুয়াল টু বি বাই সি, পাশাপাশি যে কোনো তিনটি বিন্দুর ক্ষেত্রে তোমরা যেভাবেই করো সূত্রগুলো হয়ে যাবে। আমরা মুছে দেই, আশা করি তোমরা নিশ্চয় সূত্রগুলো বুঝেছ। আর একটা করি আমরা, কট থিটা ইকুয়াল টু করি, কট থিটা ইকুয়াল টু আমরা ঘড়ি কাটার দিকে নিয়ে করলে হবে কসেক থিটা বাই সেক থিটা, কসেক থিটা বাই সেক থিটা। যদি ঘড়ি কাটার বিপরীত দিকে নেই তাহলে কট থিটা হবে ইকুয়াল টু হবে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তোমরা পাশাপাশি তিনটি বিন্দুর ক্ষেত্রে বিন্দু নিয়ে চিত্রটা এভাবে এঁকে নিয়ে ষড়ভুজ আকারে মাঝখানে অন দেবা, এঁকে নিয়ে সূত্রটা এ ইকুয়াল টু বি বাই সি, এ ইকুয়াল টু বি বাই সি, এই সূত্র দিয়ে সবগুলা সূত্র বের করে নিতে পারবা। শিক্ষার্থীরা তারপরে দেখো ষড়ভুজের কৌণিক বিন্দু, ষড়ভুজের বিপরীত বিন্দুগুলো যোগ করা, এই এই সোজা যোগ করা, তারপর দেখো কসের সাথে সেক যোগ করা, সাইনের সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করা, মাঝখানে দিচ্ছি অন। তাহলে আমরা আবারও বিপরীত বিন্দুগুলোর সরলরেখাটার দিকে তাকাও, বিপরীত বিন্দুর সরলরেখা টেনের সরলরেখা সোজা এদিকে গেছে, তাহলে এই জায়গায় হলো টেন, মাঝখানে অন, তারপর হলো কট। তাহলে এইটাও এ ইকুয়াল বি বাই সূত্র হবে, তাহলে এইটা পড়ো এ, এটা পড়ো বি, যদি টেন থিটা ইকুয়াল নাও এই সোজা নাও, টেন এ অন বি আর হলো কট হলো সি, তাহলে টেন থিটা ইকুয়াল লেখা যায় এ ইকুয়াল বি বাই সি, বি তুললাম অন, সি হলো কট থিটা। দেখো টেন থিটা ইকুয়াল টু অন বাই কট থিটা। আবার এই কোণাটা দিকে তাকাও, কস থিটা ইকুয়াল টু কি, কস থিটা। তাহলে এটা ধরি এ, এটা ধরি বি, এটা ধরি সি, তাহলে কস থিটা ইকুয়াল টু এ ইকুয়াল বি বাই সি অন বাই সেক থিটা। কস থিটা ইকুয়াল দাঁড়ালো অন বাই সেক থিটা। কস বের করছি আমরা, টেন বের করছি, কস বের করছি, আমরা সাইন বের করি। সাইন থিটা ইকুয়াল টু সাইনের রেখা হলো এটা অন, এভাবে কসেক, তাহলে বি বাই সি, উপরে অন নিচে সি হলো কসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল দাঁড়াইলো অন বাই কসেক থিটা। শিক্ষার্থীরা টেন কস সাইন বের করছি, এবার আমরা সেক বের করুন। সেক থিটা ইকুয়াল টু এটা ওয়ান, এটা হলো সেক হলো এ, এটা হলো বি, এটা হলো সি, সেক থিটা অন বাই কস থিটা, সেক থিটা ইকুয়াল টু অন বাই কস থিটা। তাহলে কসেক থিটা বের করি, কসেক থিটা ইকুয়াল টু কসেকের সূত্র এটা
এটা এ, এটা বি, এটা সি, 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে cosec থিটা গুলো দাঁড়িয়েছে 1/sin থিটা। cos 6টা বের করছি কিনা দেখি, 1 2 3 4 5 রয়ে গেছে একটা, সেটা হলো cot থিটা। cot থিটা ইকুয়াল টু, এটা এ, কটের দাগেল এটা এ, এটা বি, এটা সি, তো cot থিটা হলো 1/tan থিটা, 1/tan থিটা। শিক্ষার্থীরা দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা আমরা বের করতে, ত্রিকোণমিতিক সূত্রগুলো বের করতেছি। সূত্র হলো a = b/c, পাশাপাশি তিনটি বিন্দুর ক্ষেত্রে। তাহলে tan থিটা দাঁড়ালো 1/cot থিটা, tan থিটা 1/cot থিটা, sec থিটা 1/cos থিটা, cosec থিটা 1/sin থিটা, cos থিটা 1/sec থিটা, cot থিটা 1/tan থিটা, সবগুলো বের হয়েছে। এবার সাইন এবং কস, এই ত্রিভুজটাকে আমরা কালার করে নিই। সাইন এবং কস, সাইন আর কস যে বাহু আছে, এই ত্রিভুজটাকে কালার করে নিই আমরা। একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে কালার করি, আবার একটা বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে কালার করি। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা একটা সাইন এবং কসটাকে দিয়ে শুরু করে একটা ত্রিভুজ বাদ দিয়ে আবার পরের ত্রিভুজটা কালার, আবার একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটা কালার। এখন এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হলো a² + b² = c²। এই সূত্র দিয়ে বাকি সূত্রগুলো বের করবো। a² + b² = c²। তাহলে ওই ত্রিভুজের বাম পাশের বিন্দু, ত্রিভুজটির বাম পাশের বিন্দুকে ধরতে হবে এ, তারপর ঘড়ির কাঁটার দিকে পরেরটা হবে বি, তারপর ঘড়ির কাঁটার দিকে তারপরটা হবে সি। তাহলে এই সাইন থিটাকে যদি আমরা এ ধরি, এই ত্রিভুজের বামের বিন্দু হলো সাইন থিটা, আমরা লিখছি সাইন a², সাইন হলো a², সাইন স্কয়ার থিটা, প্লাস তারপর ঘড়ির কাঁটার দিকের বিন্দু, সাইনের পরে ঘড়ির কাঁটার দিকে আসে এই বিন্দুতে, বি, এটা হলো বি হলো কস থিটা, কস এটা স্কয়ার, কস স্কয়ার থিটা, a² + b² = হবে c²। তারপরের ঘড়ির কাঁটার দিকে বিন্দু হলো 1 করলে 1। তাহলে এই সূত্র হলো a² + b² = c²। প্রথম নিতে হবে বামের বিন্দুটি, সবচেয়ে বামের বিন্দুটি। তো সব বাম পাশের বিন্দুটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস ঘড়ির কাঁটা, তারপর ঘড়ির কাঁটার দিকের বিন্দুটি, দিকে যেটা প্রথম কস স্কয়ার থিটা, তারপর ঘড়ির কাঁটা ঘুরে আসে এখানে 1 তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা = 1। এখান থেকে সমাধান করে সাইন স্কয়ার এবং কস স্কয়ার সূত্র বের করে নেবা। আমরা বের করে নেই। সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু দিলে ডান পাশে দেবে 1, ডান পাশে আর সংখ্যা নাই, বাম পাশে আছে প্লাস কস স্কয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু দাঁড়াইছে 1 - cos স্কয়ার থিটা। এখান থেকে কস স্কয়ার সূত্র আমরা বের করতে পারি। এখান থেকে কস স্কয়ার লিখি, কস স্কয়ার থিটা ইকুয়াল দিলে যাবে তার ডান পাশে তো 1, বাম পাশে আছে প্লাস সাইন স্কয়ার, হয়ে যাবে মাইনাস সাইন স্কয়ার। তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু হয়েছে 1 - সাইন স্কয়ার থিটা। শিক্ষার্থীরা দেখো, এখান থেকে এই ত্রিভুজ থেকে তিনটা সূত্র বের হয়ে গেছে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা, আবার সেখান থেকে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কয়ার থিটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো অনেক সুন্দরভাবে সূত্রগুলো হয়ে যাচ্ছে। পরে a² + b² = c²। তারপরের ত্রিভুজটা নাও। এই ত্রিভুজটার বাম পাশের বিন্দু হলো 1, বাম পাশের বিন্দু 1। তাহলে আমরা লিখতে পারি a হলো 1² প্লাস তারপর ঘড়ির কাঁটার দিকে বিন্দু হলো cot স্কয়ার থিটা, a² + b² = c²। c হলো তারপরের বিন্দু cosec স্কয়ার।
তাহলে এটা লেখা যায় 1 এর বর্গ করলে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটার সূত্র ডান পাশে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটার সূত্র লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। এখান থেকে আমরা বের করতে পারি cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা ইকুয়াল দিলে যাবে ডান পাশে cosec স্কয়ার থিটা আর এই পাশে আছে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। তাহলে cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। শিক্ষার্থীরা এই ত্রিভুজ থেকেও 3টা সূত্র বের হয়ে গেছে। তারপরে আমরা আরেকটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা থেকে দেখি কালার করা ত্রিভুজ। আরেকটা কালার করা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার সর্ববামের বিন্দু হলো 10। তাহলে সর্ববামের বিন্দুটা হলো a স্কয়ার 10 স্কয়ার থিটা প্লাস তারপর ঘড়ির কাঁটার দিকের বিন্দু 1 স্কয়ার থিটা 1 স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। c হল তারপরে বিন্দুটা sec স্কয়ার। তাহলে 10 স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার। এটা সমাধান করে বের করি। 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে সূত্র হলো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 10 স্কয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস 10 স্কয়ার থিটা। আগে পরে লিখলে সমস্যা নেই, 10 স্কয়ার থিটা প্লাস 1 বলতে পারো অথবা 1 প্লাস 10 স্কয়ার থিটাও লিখতে পারো। sec স্কয়ার থিটা গুলো 10 স্কয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস 10 স্কয়ার থিটা। এটা এখান থেকে আমরা 10 স্কয়ার সূত্র প্রয়োগ করি, বের করি। 10 স্কয়ার থিটা ইকুয়াল টু আগে ডান পাশেরটা sec স্কয়ার থিটা মাইনাস 1। 10 স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। শিক্ষার্থীরা এই ষড়ভুজ থেকে আমরা ত্রিকোণমিতির সবগুলো সূত্রই বের করে নিয়েছি, কোনো সূত্র বাকি নাই, সবগুলো সূত্র এখান থেকে বের করে নিয়েছি। তাহলে তোমরা এই ষড়ভুজ এই অঙ্কগুলো ভালো করে ষড়ভুজটা এঁকে চেষ্টা করবা, দেখবা সবগুলো সূত্র হয়ে গেছে। সূত্র টেকনিকের মাধ্যমে আমরা করে নিয়েছি, কোনো সূত্র মুখস্থ লাগে না। যারা মুখস্থ করছো ভালো কথা, যারা মুখস্থ করো নয় তারা এই টেকনিকের মাধ্যমে সূত্রগুলোকে বের করে নেবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।